হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি তোমার সবাই খুব ভালো আছো। আমিও আছি মোটামুটি, কারণ খুব ঠান্ডা লেগেছে আর বাড়ির কন্ডিশন তোমরা খুব ভালো করেই জানো। তো এখন বাজে দুপুর 2:45, তো এখন থেকে ব্লগটা শুরু করছি। সকালে তেমন কিছু করিনি, কারণ বেশিরভাগ সময় শাশুড়ির কাছে থাকতে হয়, ওনাকে মানে খাওয়ানো। এবার আমার সব ঘরের কাজ হয়ে গেছে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বিছানা গোছানো, এগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, কারণ কত তাড়াতাড়ি সম্ভব কাজ শেষ করে ওই ঘরে যেতে হচ্ছে। তারপরে যেহেতু বেডসোল হয়ে গেছে, তো হাত পা বেঁধে রাখতে হচ্ছে, তো এসব প্রবলেম শুরু হয়েছে। তো তার জন্য ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে না। তো আজকে ভাবলাম একটু ব্লগ করি। সকালে ডাল সিদ্ধ, ভেন্ডি ভাজা, বেগুন ভাজা, নিম পাতা, এইসব দিয়ে আর কি খাওয়া দাওয়া হয়েছে। আর এখন করবো হচ্ছে পাবদা মাছ। এখন নয়, স্নান টান করে এসে পুজো করব, তারপরে পাবদা মাছ করব। আর টমেটো, লঙ্কা আর হচ্ছে ধনে পাতার একটা পেস্ট বানিয়ে রেখে গেলাম। বানিয়ে রেখে এখন যাবো স্নান করতে। তারপর এসে পুজো করে, স্নান করে এসে পুজো করব, পুজো করে রান্নাটা করব। তো বিকালে যাব, একটা কালী পূজার নিমন্ত্রণ আছে সেখানে। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন তো ব্লগ করতেও পারছি না, ছাড়তেও পারছি না, তাই বলে তোমরা ব্লগ দেখা বন্ধ করো না প্লিজ, সাপোর্ট করো, সাথে থেকো আমার, এটুকুনি জাস্ট রিকোয়েস্ট তোমাদেরকে। তো যাই, স্নানটা করে আসি, যেহেতু 2:45 বেজে গেছে। এমনি ঠান্ডা লেগেছে, তো আরও বেশি দেরি করে স্নান করলে ঠান্ডা লেগে যাবে, তাই স্নানটা করে এসে পরে মাছ করব, তোমাদেরকে অবশ্যই সেটা শেয়ার করব। তো ব্লগটা দেখতে থাকো, আশা করি সরি আশা করি তোমাদের ভালো লাগবে। স্নান পুজো কমপ্লিট। পুজো করাটা তোমাদের সঙ্গে একটুখানি আমি শেয়ারও করে দিয়েছি। তো পাবদা মাছের ঝাল করবো, তার জন্য কিন্তু টমেটো আর ধনেপাতা, কাঁচা লঙ্কা আর কালো জিরে বেটে আমি কিন্তু রেখে দিয়েছি। আর তেলে পাবদা মাছ দেওয়ার সাথে সাথে এত ফোটে যে বলার কিছু নেই। এখন সব মাছই তেল দেওয়ার সাথে সাথেই চারিদিকে তেল ছিটতে থাকে। তো জাস্ট নর্মাল একটুখানি কালো জিরে সম্বাদ দিয়ে ওই মশলাটা দিয়ে মাছ দিয়ে দিয়েছি। বেশিক্ষণ টাইম লাগে না এই পাবদা মাছের ঝাল রান্না করতে। তো আমার কিন্তু মাছ রান্না করা হয়েও গেছে, মাছ রান্না আমার রেডি হয়ে গেছে। তো এটা আজকে দুপুরের লাঞ্চ আমাদের। বললাম তোমাদের যে কালী পুজোতে নিমন্ত্রণ আছে, তো রেডি হয়ে নিয়েছি আমি আর মাম্মাম। সোনাই তো চলে গেছে ওর মাসির সঙ্গে আমাদের বাড়ি, মানে আমাদের বাড়িতে কলকাতায় চলে গেছে। ওখানে এত কাশি হয়েছে না, তো এই যে রেডি হয়ে নিয়েছি, কালী পুজোতে যাব। এখন বাজে 5:10, 5:15-তে টোটো আসবে, যাব। তো ওখানে গিয়ে পুজো, বান্ধবী, আড্ডা, খাওয়া দাওয়া সব তোমাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ব্লগ দেখতে হবে আর আমার সাথে কিন্তু থাকতে হবে। তো এই দেখো রেডি হয়ে নিয়েছি, মামাও রেডি হয়ে নিয়েছে। ও গেল একটুখানি বাইরে, যে টোটো যদি একটু আগে আসে, কারণ এখনও 5 মিনিট বসে থাকতে হবে, 5-7 মিনিট। আর রেডি হয়ে গেছে, যদি একটু আগে বেরোই তাহলে একটু আগে পৌঁছাবো, আড্ডাটা 10 মিনিট হলেও বেশি হবে, এই আর কি। তো যাই। তো রাস্তাঘাটটা একটুখানি দেখালাম, দোকানপাট কিছু কিছু খোলা, কিছু কিছু বন্ধ। তো চাকদার রাস্তাঘাট তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিলাম। চলে এসেছি বান্ধবী বাড়িতে, তোমাদের চেনাশোনা, যারা আমার পুরোনো ভিউয়ার্স আছে তোমরা জানো। এই যেখানে পিকনিকও করেছি বাইরে। এখন রেডি হয়নি, রেডি হবে তারপরে সবসময় আমি আগে আসি, বসে থাকি, সবার জন্য ওয়েট করি, তারপরে পরে সবাই আসে। এই যে ওটা হচ্ছে ওর দোকান ঘর, এই যে এটা ওই ওখানে দোকানদারি করছে, বাসন মাজলো। আর বলছে চা খাবে, চা খেয়ে তারপরে যাবে ওখানে। আরেকটা বান্ধবী আসবে, কি জানি কখন আসবে, বললো সামনেই আছে, অথচ এখনো এসে পৌঁছালো না।
এখানে চলে এসেছে সব বান্ধবীরা, আর এই যে নাইটি পরে দাঁড়িয়ে আছে এর বাড়িতেই আমরা এসেছি। দেখো এখনো পর্যন্ত না ও রেডি হয়নি, আর এখানে আমি ভিডিও করছি, সবাই হাসছে। তো আমরা চা খাচ্ছি, চা দিয়েছে তো চা খাচ্ছি। তো এরপরে আমরা যে কালী পুজোতে যাব সেখানে এই বেড কাভারটা দেবো বলে ঠিক করেছিলাম, তো সেটা একটুখানি তোমাদের সাথে শেয়ার করলাম, আমি দেখলাম তাই জন্য। তো এদিকে কিন্তু সবাই রেডি হয়ে গেছে, ও শাড়ি পরে চলে এসেছে। তো আমরা কিন্তু এই মুহূর্তে এখনই বেরিয়ে পড়বো ওই বাড়ির উদ্দেশ্যে। আমি মনে হয় এও থাকবো না, আমার যা অবস্থা ঘর ধরে ওই ঘরটা হয়ে গেছে বুঝলি মা, ঘরে ওপর দিয়ে কাজ হচ্ছে, ওটা গেলে চলে আসবে। যাবি ঘরে ঠাকুরকে দিয়ে না 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 যাবো খবরের কাগজ পেয়েছে এই ফর্মগুলো সব কেন বলুক এটা আমার বউ বলে এটা কে হয়? ওর বউ টমেটো আর ও প্রদীপ। আমার মা এখানে আমরা সবাই মিলে কফি আর বিস্কিট খাচ্ছি, আর ওই যে হাসি ঠাট্টা আর কি এইসব তো চলতে থাকে আমাদের মধ্যে। তো আমরা এই যে সাইডে দেখো সব মেয়েরা বসে আছে, মানে আমাদেরই সব মেয়েরা, আর সোনাই তো আসেনি, ও মাসির বাড়ি ছিল, তো বাকি সব যে মেয়েরা ছিল সেটা। তো পাশে একটা বাড়ি তালা বন্ধ ছিল, আর আমরা দেখো এখানে চেয়ার নিয়ে এসে আড্ডা মারছি তো সবাই মিলে। এখানে সব বান্ধবীর মেয়েরা সব বসে বসে কথাবার্তা বলছি। এরপর চলে গেলাম খাবার ওখানে। খুব সুন্দর লাগছে, পাশে প্রিয়াঙ্কার বরকে দিয়ে বল, এই পাশে প্রিয়াঙ্কার বরকে দিয়ে বল। তুই ওকে তাকালি কেন? তো করবই। এই মৌসুমি টাকা এমন বাদ দিস দাদা আপনাকে অনেক কিছু খাওয়া দাওয়া করলাম। প্রথমে হচ্ছে বেগুনি খিচুড়ি তরকারি, তারপরে এই যে পোলাও আলুর দম। তো ভালোই খাওয়া দাওয়া হয়েছে। বাড়িতে চলে এসেছি, আর শরীর খুব খারাপ লাগছে, মনে হচ্ছে জ্বর জ্বর আসবে, হাত পা ব্যথা করছে। তো এখন তো ড্রেস চেঞ্জ করে শাশুড়ির ঘরে যাব। ওখানে গেছিলাম, এসে জল টল খাইয়ে দিলাম, কারণ রাত্রে খাওয়ানো আছে, ওষুধ খাওয়ানো আছে, তারপর ওনাকে উঠে একটু বসাতে হবে। তো এখন অনেক কাজ, রাত্রে শুতে মোটামুটি 1-1:30 বেজে যায়। তো আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবসময় হাসতে থেকো। হ্যাঁ অবশ্যই সবাই সুস্থ থেকো। তো আপাতত আজকের মতন টাটা, গুড নাইট।